মিউজিক ভিডিও লঞ্চ, আর সেই লঞ্চিংয়ের অনুষ্ঠানে হাজির শিলাজিৎ অনুপমরা। কেমন হলো সেই অনুষ্ঠান, চলুন দেখে নিন। এই প্রেমের মধ্যেও বিপ্লব হয়তো এমন একটা মানে আমাদের ছোটোবেলায় যেমন দেখেছি, আমাদের পাড়ার এক রংবাজ ছিল, সে পাড়ায় নতুন আসা এক সুন্দরী তার প্রেমে পড়েছিল, আমাদের থেকে সিনিয়র, অনেক সিনিয়র। তার প্রেমে পড়ার পরে তখন ওই নকশাল পিরিয়ডের সময় সে মোটামুটি যেমন আগে ডাকাতরা চিঠি দিয়ে ডাকাতি করতো, সেইভাবে ওই আমাদের দিদির মতো মেয়েটিকে জাস্ট তুলে নিয়ে চলে গিয়ে বিয়ে করেছে। তো এটাও তো একটা বিপ্লব প্রেমের ক্ষেত্রে। এবং এইরকম বিপ্লব আনাচে কানাচে বিভিন্ন ব্যাপারে বিভিন্ন লোক করছে। খাওয়াতে বিপ্লব হচ্ছে, পড়াতে বিপ্লব হচ্ছে, সব জায়গায় বিপ্লব ছোট ছোট করে হয়। হতে হতে একসময় সেটা একটা বড় চেহারা নেয়, কখন নেয় বোঝা যায়। নবারুণ এর মতো ছেলেরা তারা গান বাজনা করবে, আমরা তাদের পাশে থাকবো যতদিন বেঁচে আছি। তাহলে ওরা বোধহয় আমাদের পাশে থাকবে। যখন চলে যাব, আমরা যখন রিলিজে এসেছি, তো আমি যখন মানে আই উইল বি রিলিজড অ্যান্ড উইল বি গোয়িং আউট অফ দিস ওয়ার্ল্ড, তখন হয়তো শ্মশান যাত্রায় থাকবে। যদি না তখন এরকম বন্দোবস্ত হয়ে যায় যে বাড়িতেই একটা অ্যাটাচ শ্মশান আছে। খুব ভালো গান বানিয়েছে, প্রাঞ্জল তো ভালো লেখেই, এই গানটাও চমৎকার লিখেছে, নবরণ সুন্দর সুর করেছে। আর আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা নবরণের ভয়েস। ওর কণ্ঠটা এত সুন্দর এসেছে গানটাতে, এবং গানটাতে খুব ভালো মানিয়েছে, যার ফলে যখন শুনছি খুব প্লিজিং একটা অনুভূতি হচ্ছে। আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রত্যেককে, গোটা টিমের খুব ভালো হোক। এবং এই যে ইন্ডিপেন্ডেন্ট গান তৈরি করছে, বাংলা গান তৈরি করছে, এটা আমার তরফ থেকে খুব প্রাণ ভরে ভালোবাসা। এই বিপ্লবটা ভালোবাসার বিপ্লব। এই বিপ্লবটা অন্য অনেক বিপ্লবের মতো নয়, এবং অনেক বিপ্লব যেগুলো সফল হয় না, আমার মনে হয় আমাদের এই বিপ্লবটি ব্যতিক্রম হবে এবং সফল হবে, দর্শক এবং শ্রোতাদের ভালোবাসা পাবে। প্রথম দুটো লাইন আমি এমনি র্যান্ডম লিখেছিলাম, তারপরে লিখতে লিখতে গানের চাহিদা অনুযায়ী লেখাটা বেড়ে যায়, এবং লেখাটা বেড়ে যাওয়ার পর নদীকে আমি জাস্ট ক্যাজুয়ালি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছিলাম, নয় বলে লেখাটা আমার খুব ভালো লেগেছে, আমি এটাতে শুরু করবো। এরকমভাবেই হয়, কোনো আলাদা করে কোনো প্ল্যানিং ছিল না যে আমরা একটা গান বানাবো, চলো একটা বানাই, এরকম কোনো প্ল্যানিং ছিল। বিপ্লব এই গানটি বেসিক্যালি প্রাঞ্জলের লেখা এবং আমার সুর করা, এবং আমি গেয়েওছি। একদম নিজেদের ভালো লাগার জায়গা থেকে নিজেদের তাগিদে তৈরি হওয়া একটি গান। মানে কিছু গান আমরা তৈরি করি, কিছু গান তৈরি হয়। এই গানটা তেমনই একটি গান যেটি তৈরি হয়েছে, নিজের খেয়ালেই তৈরি হয়েছে। তো গানটির মেইন যে দুটো লাইন, তা হলো আগে ভালোবাসা বোঝো, পরে বিপ্লব হবে। বেসিক্যালি ভালোবাসা হচ্ছে সব থেকে বড় তন্ত্র, সব থেকে বড় মন্ত্র, এবং ভালোবাসার থেকে বড় বিপ্লব আর কিছু হতে পারে না। যদি আমরা সবাই ঠিকমতো ভালোবাসতে পারতাম, তাহলে হয়তো পৃথিবীটি অন্যরকম হতো। তো এইরকম একটি দর্শন থেকেই গানটি তৈরি। তবে গানটি খুব ওপেন এন্ডেড আমি বলবো, কারোর কাছে এটা প্রেমের গানও মনে হতে পারে। ছবির গান যেরকম বেরোচ্ছে, পপুলার হচ্ছে, পাশাপাশি আপনারা শুনছেন, তেমনি পাশাপাশি মনের জানলা দরজা খোলা রাখুন এবং ইন্ডিপেন্ডেন্ট আর্ট সাপোর্ট করুন। কারণ ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের মাধ্যমে কিন্তু অনেক নতুন ভাবনা উঠে আসে ইন্ডিপেন্ডেন্ট আর্টসের মাধ্যমে। তো এই নতুনত্ব আমাদের কী বলবো, আমাদের জেনারেশনগুলোকে তরতাজা রাখার জন্য নতুনত্বের খুব প্রয়োজন, ফ্রেশনেসের খুব প্রয়োজন। এই ফ্রেশনেস পাবেন, মৌলিক ভাবনা পাবেন ইন্ডিপেন্ডেন্ট আর্টসে। তো অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট আর্ট সাপোর্ট করুন। সিনেমার গানের পাশাপাশি মৌলিক গান তো সবসময় চলছিল, আরেকটু জনপ্রিয়তার দায়িত্ব যদি সবাই নেন খুবই ভালো হয়, কারণ প্রচুর ভালো কাজ হয় মৌলিক গানের। না, আমার মনে হয় যারা সিরিয়াস দর্শক, যাদের কাছে নতুন গান ম্যাটার করে, অনেকে জানতে পারেন না নতুন গানের বিষয়ে, তাদেরও একটু, তারা যদি খোঁজা শুরু করেন, এতে একটু গান খোঁজারও সময় এসছে, তাহলে আরও অনেক কিছু নতুন ট্রেজার্স ডিসকভার করা যায় আর কি। আমি একটা জিনিস বিশ্বাস করি যে যেখানে ভালোবাসা আছে সেখানে আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না। যদি একটা মানুষ একটা মানুষকে ভালোবাসতে পারে, তাহলে সেখানে না প্রয়োজন ধর্মের, না প্রয়োজন রাজনীতির, কারণ ভালোবাসাই সব শিখিয়ে দেয়। আমি যদি কাউকে সত্যিকারে ভালোবাসি, তার সঙ্গে আমার কীরকম বিহেভ করতে হবে সেটা শিখিয়ে দিতে হয় না। তো সুতরাং তার জন্য কোনো ইজম, কোনো আদর্শ কিছুই প্রয়োজন পড়ে না, ভালোবাসাই সবটা করে দেয়। তো সেই জন্য এই গানের লাইনটা, প্রথম লাইনটাও সেই কথাই বলছে, আগে ভালোবাসো তারপরে বিপ্লব। ভালোবাসতে জানলে সবটাই সলভ হয়ে যায়। আমার খুব পছন্দের লিরিক আর আমার খুব পছন্দের মানুষরা এই গানটাকে তৈরি করেছে, এবং এত ফ্রেশ সাউন্ড
এত ভালো একটা মিউজিক ভিডিও, সব কিছু মিলিয়ে একটা মানে দুর্দান্ত এক্সপিরিয়েন্স। গান তো শোনা হবেই, সেই সঙ্গে মিউজিক ভিডিও, অর্থাৎ গানের প্রকাশ ঠিক কেমনভাবে হবে সেটাও আমরা দেখতে পাবো। এরকম নানান আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।